দিলাম মায়ের মনে। অনেকে বাচ্চা দেয় না, মাকে বার করে দেয়, কেউ ভাত দেয় না, কেউ খেতে দেয় না। কবি বলছেন তাই কি বলছে ভাই, কবি বলছেন না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করছে আদর আকুল পরাণে। না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, আর তবু মায়ে করছে আদর আকুল পরাণে। আর মুনাজাতে করছে দুয়া, মাগো মা মুনাজাতে করছে দুয়া সন্তানের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। জোরে বলো। আসুন বেরাদার, এইভাবে এক এক করে সপ্তাহ শহীদ হতে লাগলো, এক এক করে শহীদ হচ্ছে। এখন কেন বাটাবাটি শুরু করলে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যেহেতু খিচড়ি চলে এসেছে মনে হয় টাইম শেষ নাকি? হ্যাঁ, একটু এদিকে তাকান, খিচড়ির দিকে। খিচড়ি ইনশাল্লাহ সবাই পাবে, আশা করছি, বুঝলেন কিনা? একটু জীবনী শুনেন, আর আপনারা ইশারা করে দেবেন, আমি সালাতু সালাম পড়িয়ে দেব, বুঝলেন কিনা? বারাদার মুআজ্জাজ সামাইন, এক এক করে শহীদ হতে লাগলো সবাই। শেষে এক বাচ্চা ছিলেন যার বয়স ছিল মাত্র 6 মাস। কয় মাস? মাত্র 6 মাস। যার নাম হলেন আলী আসগার। কি নাম? আলী আসগার। ইনার গলা শুকিয়ে যাচ্ছে, স্তন থেকে দুধ মায়ের বার হয় না মুসলমান ভাই, যার কারণে এই বাচ্চাটা আপনার বেরাদার মনে হয় হিচকি ছেড়ে দিচ্ছে, যেন দমটা বার হয়ে যাচ্ছে। 7 বছরের এক আপনার বেরাদার ছিলেন হুসাইনের বেটি, যার নাম হলেন সাকিনা। সাকিনা আব্বাস চাচার হাতটা ধরেছে, ধরার পর বলছেন, চাচা, ও চাচা, দেখেন না আমার ভাইয়ের দিকে, একবার তাকান না, আমার ছোট্ট ভাই আপনার আলী আসগর মনে হয় আর বাঁচবে না। ও চাচা, যদি একটুকু পানি হতো, একটুকু যদি পানি পেত, হয়তো আমার ভাইটা বেঁচে যেত। না হলে দেখেন চাচা, আমার ভাইয়ের মুখটা কিরকম হয়ে গেছে, বুকটা ধরপড় করতেছে, আর মনে হয় বাঁচবে না। চাচা, আপনি একটু দেখেন না, চেষ্টা করে হয়তো ফোরাত নদীর পানি আপনি নিয়ে আসতে পারবেন। ও চাচা, যান না একটুখানি। বেরাদার এই ছোট বাচ্চিটার কথা শুনে আব্বাস আর সহ্য করতে না পেরে বেরাদার হুসাইনের কাছে গিয়েছেন। হুসাইনের ডান হাত ছিলেন এ আব্বাস। কোনো পরামর্শ নিতেন আব্বাসের কাছে, দুজনে মিলে করতেন, কিন্তু কাজ আব্বাস গিয়েছে। যাওয়ার পর বলছেন, আকা হুসাইন, আপনি আমায় এজাজত দেন, এবার আমি যাব আপনার কারবালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ইমাম হুসাইন আপনার আব্বাসের কথা শুনতে নাই, কলিজা ফেটে যাচ্ছিল। বলেছিলেন, আব্বাস রে,
তুমি চলে গেলে আমার কি হবে একবার বলো। বেরাদার বন্ধুগণ ভাই, আব্বাসকে তো এজাজত দিতেছিলেন না, কিন্তু কি করবে, মজবুর মুসলমান, শেষে এজাজত দিতেই হয়েছিল। আপনার এজাজত পেল, এজাজত পেয়ে আব্বাস একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল। ঘোড়ার উপর সওয়ার হয়ে যাওয়ার পরে আব্বাস যেন আপনার একটা মাস্কি জানিল, মাস্কি যাটা নিয়ে যেন চলতে লাগলো। বেরাদার আব্বাস যখন চলছিলেন, ঘোড়াকে দৌড়াচ্ছিলেন, ওদিক থেকে আমরা বিন সাদ বলছে, ও যোদ্ধারা